ইন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহবুন, একটা জীবন যায় খেল তামশায়, এরপরে যায় ওয়াজিনা আনন্দ বিনোদনে, সৌন্দর্য বর্ধনে, এরপরে ওয়া তাফাখুরুম বাইনাকুম মাল কামাই করা, নিজেদের অহমিকা। এটা শুধু মাল কামাই না, রাজনীতি বলেন, পেটনীতি বলেন, সব জায়গার মধ্যেই নেতা হয়ে গেছি সবাই সেলুট দেয়, একটা ব্যাপার স্যাপার আছে না। এরপর ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, ছেলে মেয়ে নিয়ে গর্ব করা, বাড়ি গাড়ি এখানে 6টা ওখানে 9টা, এটা বাংলো, মাসে একবার আসি তারপরও 10 বিঘা জায়গা নিয়ে বাংলো, এটা আমার বিলাসিতা। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তোমার যে কান আছে, তোমার যে চোখ আছে, তোমার যে অন্তর আছে, তোমার অঙ্গ প্রত্যঙ্গ যা আছে সব কিছু কানা আনহু মাসউলা, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জবাবদিহি করা লাগবে। এরপরে আল্লাহ রব্বুল আলামিন বলছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারাহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়ালান তাবলুগাল জিবালা তুলা। আল্লাহ বলছেন, জমিনের উপরে তুমি চলো, তোমার জীবনের কি দাম আছে? দূর দিয়ে চলছো, অহমিকা নিয়ে চলছো, ক্ষমতা নিয়ে চলছো। হয়তো তোমার অনেক টাকা আছে, তুমি টাকার মালিক। হয়তো তোমার 10টা বাড়ি আছে, বাড়ির মালিক। হয়তো তুমি একটা রাজনৈতিক নেতা হিসেবে আছো, সেই জন্য ক্ষমতার মালিক। অথবা তোমার বিভিন্ন ধরনের ক্ষমতা, বিভিন্ন ধরনের সব কিছু আছে, এই জন্য তুমি নিজেকে অহংকারী দাবি করছো, মনে করছো। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তোমার আসলে কিচ্ছু করার ক্ষমতা নাই। তোমার অঙ্গ প্রত্যঙ্গগুলো যে নিঃশ্বাস নিয়েছ, তুমি যে চোখ দিয়ে দেখছো, তোমার যে কান দিয়ে শুনছো, আমি শোনার জন্য পারমিশন দিয়েছি বিদায় তুমি শুনতে পাচ্ছ। তোমার সব থাকবে, হঠাৎ করে মাথাটা চক্কর মারবে, তুমি চোখেও দেখবে না, কানেও শুনবে না, তুমি ধপাস করে পড়ে যাবে, তোমার কোনো খবর নাই। ধরাধরি করে হাসপাতালে নিয়ে যাওয়ার পরে ডাক্তার বলল সে তো আর দুনিয়ায় নাই। তার মানে অহংকার করার মতো কোনো কিছুই তোমার কাছেই নাই। কিসের তো অহংকার করে না? রাজনৈতিক নেতা মিছিলে গিয়ে স্লোগান দেওয়ার সময় স্ট্রোক করে মারা গেছে, এমন ইতিহাস আছে না নাই? আর একটা তো বললাম, একজন বক্তা বয়ান করতেছেন, তিনি স্ট্রোক করলেন, কয়েক ঘন্টা পরে মারা গেলেন। মসজিদে নামাজরত অবস্থায় একজন মারা গেলেন, এমন ঘটনা আছে না নাই? আবার স্টেজে পারফর্ম করছেন, ডান্স দিচ্ছেন, নাচতেছেন, ওই নাচা অবস্থায় মারা গেছে, এমনও আছে না নাই? আবার গান গাইতেছে, গানের সুর তুলেছে, তালে তালে গান গাচ্ছে, ওই গান গাওয়ার মুহূর্তে হঠাৎ করে তিনি বসে পড়লেন। ধরাধরি করে নিয়ে যাওয়ার পরে ঘোষণা আসলো, শিল্পী আমাদের মাঝে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়া খুলিকাল ইনসানু দাঈফা। কিসের এত অহংকার করে? কিন্তু এটা মানুষকে বুঝানো কখনো সম্ভব না। মানুষ এটা কখনোই বুঝবে না যে অহংকার করা যাবে না, অহংকার করা আমার কাজ না। আমার এত আকাঙ্ক্ষা, আমার এত লোভ, আমার এত লালসা, এটা দুনিয়ার মানুষকে বোঝানো সম্ভব না। কারণ তার ভিতরে এমন একটা প্রবৃত্তি দিয়ে দেওয়া হয়েছে, সে শয়তান দ্বারা নিয়ন্ত্রিত বেশি হয়। শয়তান তাকে যেটা বুঝায় সেটাই সে বেশি বুঝে। শয়তান তার কাছে সুন্দর করে দেয় আর সেটাই সে ভালো বুঝে। আমাদের জীবনটা 60 বছরের জিন্দেগি, 70 বছরের জিন্দেগি, এই জীবনটা কি আল্লাহ সুন্দর করে বুঝায় দিলেন পাট পাট করে। ইন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহউন ওয়া যিনাতুন ওয়া তাফাখুরুম বাইনাকুম ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ কামাসালি গাইসিন আ'জাবাল কুফফারা নাবাতুহু সুম্মা ইয়াহিজু ফাতারাহু মুসফাররান সুম্মা ইয়াকুনু হুতামা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আপনাদেরকে লক্ষ্য করে বলছেন, শোনো,
জীবনটা কি ইলামু আন্নামাল হায়াতুদ দুনিয়া, এই যে দুনিয়ার জীবনটা দেখো, তোমাকে মায়ের গর্ভ থেকে পৃথিবীর মধ্যে পাঠানো হয়েছে। এই পৃথিবীতে পাঠানোর সময়কাল তুমি জানো না, তোমাকে জানানো হয় নাই। তুমি কতদিন বাঁচবা তাও জানো না, কতদিন পরে মারা যাবা, কোথায় মারা যাবা তাও তুমি জানো না। কিন্তু আমার নবী একটা কথা বলে দিয়েছেন স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন তোমার জীবন, আমার নবী বলে দিয়েছেন আমারু উম্মতি মা বাইনা সিত্তিন ইলা সাবঈন ওয়া আকাল্লুহুম মাইয়ুজাউযু যালিক। আল্লাহ নবী বলেছেন আমার উম্মতের গড় বয়স কত? আমার উম্মতের গড় বয়স হলো মা বাইনা সিত্তিন ইলা সাবঈন, ৬০ থেকে ৭০ বছর পর্যন্ত মানুষের গড় আয়ু। ওয়া আকাল্লুহুম মাইয়ুজাউযু যালিক, খুব কম সংখ্যক মানুষ খুঁজে পাওয়া যাবে যারা ৭০ বছর পার হয়ে ৮০-৯০ বছরে গিয়েছে। ঠিক কিনা বলেন? খোঁজ নিয়ে দেখেন আপনার বাড়ির পাশের একজন মানুষ ৫২ বছরে নাই, ৫৫ বছরে নাই, ৫৩ বছরে নাই। আবার খোঁজ নিয়ে দেখেন ৪২ বছরে নাই, আবার ৩২ বছরে নাই, ২৫ বছরের যুবকও নাই। কত স্বপ্ন নিয়ে বসা ছিল, কিন্তু তার জীবনের সবকিছু শেষ হয়ে গেছে। এই মাত্র কয়েকদিন আগে, সাউন্ডটা একটু করো, জোরে বলতে হচ্ছে, আরেকটু করে দাও যাতে করে আস্তে বললেই হয়। এই কয়েকদিন আগে উত্তরবঙ্গে একটা ভিডিও দেখলাম। একজন বক্তা, বয়স সর্বসাকুল্যে ৩০-এর মধ্যে হবে, হয়তোবা ২৫ থেকে ৩০-এর মধ্যে হবে বয়স দেখে যা বুঝলাম। বয়ান করতেছেন, বয়ান করার হয়তো শুরু করছেন, হয়তো বয়ান করে সম্ভব যতটুকু বুঝলাম তাতে হয়তো ১০-১৫ মিনিট হয়তো আলোচনা করছে। আলোচনা চলাকালীন সময়ে হঠাৎ তার ব্রেন কাজ করতেছিল না। এটা আপনারা ফেসবুক যারা চালান মুরব্বীরা হয়তো নাও দেখতে পারেন, ইয়াংরা হয়তো দেখে থাকতে পারেন। আর আমরা যেহেতু আলেম ওলামা, ওই জায়গাগুলো আমাদের চোখে পড়লে আমরা একটু ভালো করে খেয়াল করি। তো ওই বয়ান করতে করতে এক পর্যায়ে হঠাৎ করে কেমন যেন তার কাছে অনুভব হচ্ছে। এক পর্যায়ে হাত এলোমেলো ভাবে লড়াচ্ছে। মাইকম্যানকে কিভাবে ইঙ্গিত করছে তার ব্রেন কাজ করতেছে না। পাশে একজন ছিল, তিনি হাতটা ধরে ফেলেছেন। এই ১-১.৫ মিনিটের মধ্যেই তিনি হেলে মাথাটা টেবিলের উপরে পড়ে গেলেন। সাথে সাথে স্থানীয়, সম্ভবত বগুড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এরপরে সারা রাত ছিল, সকালে ফজর নামাজের সময় হয়তো ভোর ৪টার দিকে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যেই বক্তা বয়ান করছেন তিনি কি জানতেন যে তিনি আজকে বয়ানের স্টেজে তিনি মারা যাবেন? বলেন জানেন? আমি জানি, আপনি জানেন, পৃথিবীর কোন মানুষ জানে? আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের জ্ঞান থেকে অনেক কিছু আল্লাহ পাক নিজের কাছে রেখে দিয়েছেন যেটা মানুষকে জানতে দেন নাই। ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলো বিষয় মানুষের কাছ থেকে গোপন রেখেছেন। ওই গোপনীয় বিষয়ের মধ্যে একটা হলো তুমি আগামীকাল কি কামাই করবে, কি খাবে, ১ মিনিট পরে তুমি কি খাবে, আধা ঘন্টা পরে কি খাবে, এটাও তুমি জানো না। তোমার জীবনে কত ইনকাম করবে তাও তুমি জানো না। ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, তুমি কোন জমিনের উপরে মারা যাবা সেটাও তুমি জানো না। কিন্তু আল্লাহর নবী এখানেও একটা কথা বলেছেন, ইযা কাদাল্লাহু লিআবদিন ইয়ামুতা ফি আরদিহি কাদাল্লাহু লাহু হাজাতুন ফি আরদিহি। দুনিয়ার মানুষ জানে না কোন জায়গায় সে মারা যাবে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন বান্দা কোথায় কি অবস্থায় মারা যাবে। আর যেই জায়গায় যার মৃত্যু লেখা আছে ওই জায়গার মধ্যে তার এমন একটা প্রয়োজন আল্লাহ পাক রব্বুল আলামিন রেখে দিবেন,
ওই প্রয়োজন পূরণ করার জন্য সেখানে যে যাবে, প্রয়োজনে নিজের জমিন বিক্রি করবে, বাড়ি বিক্রি করবে, সব বিক্রি করবে, টাকা পয়সা নিজের থেকে খরচ করে বিমান ভাড়া করে তারপরে সেই জায়গায় যাবে। ওখানে যাওয়ার পরে সে মারা যাবে, আবার কফিন বন্দি হয়ে লাশ তার বাড়ির মধ্যে ফিরে আসবে। বিশ্বাস হয়? আমি আমার কথা বলছি, আমি একটা বলছি কোরআনের কথা, আর একটা বলছি হাদিসের কথা। তাহলে আমাদের গড় বয়স কত? 60 থেকে 70। আল্লাহ নবী বললেন ওয়া আকাল্লুহুম মাইয়ুজাউযু যালিক, 70 বছর ক্রস করা মানুষের সংখ্যা খুব কম হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বললেন ওয়াল্লাহু খালাকাকুম সুম্মা ইয়াতাওয়াফাকুম, আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেন, তিনি তোমাদেরকে আবার মৃত্যু দান করেন। এই বর্ণনা দিতে গিয়ে এক পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওয়া মিনকুম মাইয়ুরাদ্দু ইলা আরযালিল উমর লিকাই লা ইয়ালামা বাদা ইলমিন শাইআ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলে দিলেন তোমাদের মধ্যে এমন মানুষ যারা আছে, এই মানুষগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেন এবং তিনি মৃত্যু দেন। জীবনের একটা সময় ওই মানুষগুলোকে একেবারে বার্ধক্যে উপনীত করেন, এমন বয়স উপনীত করেন যেই বয়সে সে খেলেও মনে রাখতে পারে না, মানুষ দেখলেও চিনতে পারে না, নিজের সন্তান দেখলে চিনে না, নিজের স্ত্রীকেও দেখলে চিনে না, নিজের পেশাব ধরলেও বলতে পারে না, পায়খানা করে দিলেও বলতে পারে না, এমন আছে না নাই? লিকাই লা ইয়ালামা বাদা ইলমিন শাইআ, এমন একটা বয়সে পৌঁছে যায় এতদিন তার যা কিছু মনে ছিল এখন তার মনে নাই। অঙ্কের টিচার ছিল কিন্তু এখন তিনি টাকাও চিনেন না, তিনি ইংরেজির টিচার ছিলেন কিন্তু এখন তিনি কিছুই মনে রাখতে পারেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওই 70 বছরের বেশি এমন অবস্থায় কিছু মানুষকে আমি নিয়ে যাই, যাতে করে দুনিয়ার মানুষ এটা দেখে দেখেও বুঝতে পারে আমার আল্লাহ দুনিয়াতে সব মানুষকে যা কিছু তা করতে পারেন। জন্মের পর থেকে একটা মানুষ যেমন কিছুই জানে না, আবার যাওয়ার সময় তাকে ওই শিশু বাচ্চার মতো করে নিয়ে দিতে পারেন কে? ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ ওয়া জা'আলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা ক্বালিলাম মা তাশকুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ, আমি দেখো তোমাকে মায়ের গর্ভ থেকে এমন ভাবে বের করলাম তুমি কিছুই জানো না, কিছুই তুমি বুঝো না। ওয়া জা'আলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা, এরপরে আমি কানের মধ্যে শোনার জন্য একটা যন্ত্র ফিট করে দিয়ে তাকে কার্যকর করে দিলাম, এবার ডাকলেই তুমি শুনতে পাও। চোখের মধ্যে দৃষ্টি দিয়ে দিলাম, তাকালেই দেখতে পাও। অন্তর দিয়ে দিলাম, অন্তর দিয়ে তুমি সবকিছু বুঝতে পারো। এই সব কিছু করে দিলেন কে? এই জন্মের পরে অন্যের উপর নির্ভর করে দুনিয়াতে আগমন। কিছুদিন আমি চলি, এই যে কিছুদিন আমি চলি, আবার শেষ বয়সে কিছুই খবর নাই। মাঝখানের জীবনটা কতটুকু হিসাব করেন চিন্তা করতে করতে এক পর্যায়ে ওরাও কিছুটা দাঁড়ায় গেল। এখন আপনি সমাজের মধ্যে আপনার তেমন কোনো কন্ট্রিবিউশন নেই, তেমন কিছু নাই। এখন আপনি বুড়া মানুষ, বয়স্ক মানুষ, ছেলেরা চাকরি বাকরি করে, আপনি চার দোকানে যান, চা খান, আত্মীয় স্বজনের বাড়িতে যান, মসজিদে যান, এটা করেন সেটা করেন, সমাজের মানুষের সাথে মিশেন, কথাবার্তা বলেন। আপনার নিজস্ব কোনো কিছুই নাই। চাকরি করলে রিটায়ার্ড করেছেন, ব্যবসা করলে রিটায়ার্ড করেছেন। এখন আপনি মানুষের সাথে কথা বলেন, আপনার ছেলে মেয়ে কি, মাশাআল্লাহ আমার ছেলে অমুক জায়গায় থাকে তমুক জায়গায় থাকে, এই গল্প করেন কি করেন না? করেন না? এবার আপনি চিন্তা করেন আমার ছেলেগুলো বিয়ে দিব, মেয়েদেরকে বিয়ে দিব, ওরা সেটেল হবে, এই স্বপ্ন দেখেন।
আমি এতক্ষণ আপনাকে যা বুঝাইলাম কোরআনে আল্লাহ সে কথাটাই বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। ইআলামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহউন। জীবনের প্রথম পাঠ হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহউন, খেল তামাশা। আপনার জীবন সম্পর্কে কোনো খবর নাই। 10 বছর পার হয়ে যায়, শিশুকাল পার হতে হতেই এরপরে প্রাইমারি পড়েন, হাই স্কুল পড়েন, কিংবা কার্যক্রম করেন, ইউনিভার্সিটিতে পড়েন, কিংবা কাজে কর্মে যান। একটা বয়স, এই বয়সের মধ্যে কেউ কথা বললে তাকে মেরে দিত, আপনার কোনো বিবেক বাঁধে না। মিছিল করতে বললে দৌড় দিয়ে মিছিলে চলে যান, লাঠি নিয়ে দৌড় দিতে বললে লাঠি নিয়ে দৌড় দেন, পিটান দিতে বললে পিটান দিয়ে দেন। কার ক্ষতি হবে ভালো হবে সেটা জ্ঞান করার ক্ষমতা ওই বয়সের সন্তানদের থাকে না। 14-15 বছরের কিশোর গ্যাং, তাদেরকে যদি বলা হয় অমুক লোকটাকে মেরে ফেলো, সে মেরে ফেলবে। মাত্র 5,000 টাকা দিলে মানুষ খুন আছে না নাই? তার মানে তার মধ্যে হিতাহিত জ্ঞান নাই। ইন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহউন। গানের আয়োজন করেন, ইয়াংদের মধ্যে আপনি পাবেন তারা গান বাজনা শোনার জন্য দৌড় দেয়। ওয়াজ মাহফিল গুলো দেন, গিয়ে দেখবেন বয়োবৃদ্ধ মানুষেরা ওয়াজ মাহফিলের মধ্যে জমে আছে। মসজিদের মধ্যে গিয়ে দেখেন, ওই মসজিদের কাতারগুলোতে গিয়ে দেখেন মধ্যবয়সী এবং বার্ধক্য মানুষগুলো নামাজ আদায় করছে। যুবকদেরকে তেমন খুঁজে পাওয়া যাবে না, কারণ ইন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহউন। আবার ওই বৃদ্ধ মানুষ যারা মসজিদের মধ্যে আছে তাদের যৌবনকাল খোঁজ নিয়ে দেখেন তারা ওই বয়সে মসজিদে আসে নাই। তার মানে ওই বয়সটা এমন হলো, খেল তামাশা, রং তামাশা। সন্ধ্যা হয়ে গেল, এবার চাইনিজ খেতে চলো, বিভিন্ন খাবার খেতে চলো, হোন্ডা নিয়ে রাস্তায় চলো, গাড়ি নিয়ে রেস করো, বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দাও। এটা হলো খেল তামাশার সময়। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়াজিনা। দ্বিতীয় নাম্বারে হলো জিনা, তার মানে হলো সৌন্দর্যের বিষয়। খেল তামাশার সময়টা পার হয়ে গেল 20-22 বছর পর্যন্ত। এবার ছেলেটা চিন্তা করে একটু স্মার্ট হওয়া দরকার, বিয়ে শাদী করা লাগবে, সুন্দর একটা বউ লাগবে। মেয়েটা চিন্তা করে ভালো বিয়ে শাদী হওয়া লাগবে, এটা হলো জীবনের সৌন্দর্য। এবার চিন্তা করে পোশাক স্মার্টনেস হওয়া দরকার, ঘরটা সুন্দর থাকা দরকার। ওই জায়গার মধ্যে তার সমস্ত চিন্তা হলো সৌন্দর্য। 3 নাম্বার ওয়াতাফাখুরুম বাইনাকুম। এই সময় পার হওয়ার পরে এবার ইনকাম করার ধান্দা। 25 বছর পার হয়ে গেল, 40 বছর পর্যন্ত শুধু মাল কামাই। কিভাবে একটা ভালো বাসা নেওয়া যায়, কিভাবে সন্তানদেরকে ভালো করে একটা কিন্ডারগার্টেনে পড়ানো যায়, কি করে নিজের স্ত্রীকে ভালো রাখা যায়, কি করে নিজে ভালো থাকা যায়, এই চিন্তা করতে করতে তাফাখুরুম বাইনাকুম, নিজেদের মধ্যে একটা পারস্পরিক অহমিকা, একটা ফখর, একটা অহমিকা সৃষ্টি হয়। ওই জায়গায় ফ্ল্যাট কিনলাম, ওই জায়গায় জায়গা কিনলাম। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন 4 নম্বরে বললেন মানুষের তখন চিন্তা একটা সময় পার হয়ে যায়। এবার ওই চার দোকানে বসে, মসজিদে বসে জিজ্ঞেস করলে বলে ছেলেরা কি করে? আমার 2টা ছেলে মাশাআল্লাহ এই জায়গায় চাকরি করে, 2টা মেয়ে অমুক জায়গায় চাকরি করে, অমুক জায়গায় বিয়ে দিয়েছি। ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। এই 4 নাম্বার পাঠে গিয়ে সে তখন তার মধ্যে একটা আধিক্যের প্রতিযোগিতা। এবার তার কাছে বলে না আমার আর কিছু চাওয়া পাওয়ার না, আমি 2টা বাড়ি করছি, ওই জায়গা থেকে ভাড়া পাই, আমার ছেলেটাই চাকরি করে, মেয়েটা ওই জায়গায় বিয়ে দিয়েছি, বলে কি বলে না। এবার আমার যে কথাটা আপনি কোরআনের সাথে মিল পেয়েছেন, ইন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহুন, জীবনটা তোমার খেলতামশার মধ্যেই যায়। এরপরে একটা পর্যায়ে আসে জিনা, সৌন্দর্য। বিল্ডিং করছেন, এক সময় চাকরি বাকরি কোন রকমের থাকার বাসা করছেন, এখন নিজের একটা ফ্ল্যাট করছেন। এই ফ্ল্যাটটা করার পরে দরজাটা খুব দামি কাঠের বানালেন, বাসার মধ্যে সুন্দর একটা সোফা দরকার। আগের এই কম দামা সোফা এখন আর চলে না। আগে 40,000 টাকা দিয়ে সোফা কিনতেন, এখন আপনার রুচি বেড়েছে, এখন 2 লাখ টাকার সোফা ছাড়া আপনার চলছে না। আপনার বাসার ফার্নিচারের পরিবর্তন, সব কিছুর মধ্যে পরিবর্তন। এই যে আপনার সৌন্দর্য বর্ধনের চিন্তা আসছে একটা সময়, এইটা পার হয়ে যাওয়ার পরে এখন ঘর সাজানোর আর কিছু নেই। তাফাখুরুম বাইনাকুম, এবার আপনার ভিতরে গর্ব,
মাশাআল্লাহ আমি থাকার জন্য একটা ফ্ল্যাট আমার হয়ে গেছে, আমার 2টা দোকান হয়ে গেছে, এখন আর কিছু নাই, এটা দিয়েও আপনার শেষ না। এরপর ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, এবার আপনার ভিতরে আধিক্যের যেই চিন্তা ভাবনা, এই চিন্তা ছেলেটা অমুক জায়গায়, ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, মাল নিয়ে আপনার ভিতরে তাকাসুর, অর্থাৎ এটার মধ্যে আপনার প্রতিযোগিতা এবং সন্তান নিয়ে প্রতিযোগিতা, আমার ছেলেরা এমন ভালো জায়গায়, আমার বাড়ি ঘর এমন আছে, এটা আছে না নাই? কোরআন বলছে সূরা তাকাসুরের মধ্যে আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। এখন আপনি চিন্তা করবেন হুজুর তাইলে শেষ জীবনে গিয়ে ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, ছেলে মেয়ে সন্তান সন্ততি বাড়ি ঘর নিয়ে এখন যখন নিজেরা হিসাব নিকাশ করি, আলহামদুলিল্লাহ খুব ভালো আছি, এই যে আমার আধিক্যের কথাগুলি বলছি, তাইলে কি আমার সব শেষ? না, আল্লাহ বলছেন যে না, তোমার এতে কিন্তু লোভ শেষ হয় নাই, লোভ শেষ হয় নাই। তুমি এখানে তোমার একটা বাড়ি আছে, তোমার স্বপ্ন আমার ছেলেটা ঢাকা থাকে, আমার ছেলেটা অমুক জায়গায় থাকে, ওর একটা ফ্ল্যাট হইলে আমার আর কোনো টেনশন ছিল না, ওরে নিয়েই চিন্তা, মেয়েটাকে নিয়েই চিন্তা, ছোট ছেলেটাকেই নিয়ে চিন্তা। এরপর যদি আপনাকে বলে যে আমারও একটা চিন্তা, ঘরটা এমন আছে, আমি অমুক জায়গায় বানাতে চাই, ঘরটা আরেকটু করতে চাই, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ বলছেন তোমরা এই যে তাকাসুর, এই যে আধিক্য নিয়ে তোমাদের প্রতিযোগিতা, এটা কিন্তু শেষ হবে না। কতক্ষণ পর্যন্ত? হাত্তা যুরতুমুল মাকাবির, তার মানে যতক্ষণ পর্যন্ত কবরে না যাইবা ততক্ষণ পর্যন্ত এই লোভ লালসা তোমার শেষ হবে না। এটা কোরআন বলছে। হাদিস কি বলছে? আল্লাহ নবী বলছেন লাউ কানা লিইবনি আদম ওয়াদিয়ান মিন যাহাবিন লাবতাগা সালিসান ওয়ালা ইয়ামলাউ জাওফু ইবনু আদম ইল্লা তুরাব। বনি আদমকে যদি বলে দেওয়া হয় তোমাকে এই স্বর্ণের উপত্যকাটা দেওয়া হলো, ওই স্বর্ণের উপত্যকা একটা না 2টা দিয়ে দেওয়া হলো, এই সব তোমার। নবী বলছেন লাবতাগা সালিসান, ওই বনি আদমের মনের তামান্না এমন, সে বলবে আরেকটা হলে ভালো হয়। এক সময় আপনি যখন আপনার অঞ্চলে ছিলেন, যেই সময় গ্রামের মানুষ একটা টিনের ঘর ছিল, একটা ছাপরা ঘর ছিল, এই অঞ্চলে যখন চতুর্দিকে ধান ক্ষেত ছিল, পানি ছিল, তখন মনে হয়েছে থাকার জন্য একটা বিল্ডিং যথেষ্ট। সময়ের ব্যবধানে বিল্ডিং হয়েছে, এখন ওই একতলা বিল্ডিং এ চলে না, ভুল করেছি, যদি ফাউন্ডেশন দিয়ে বিল্ডিং করতে পারতাম এখন 10 তলা বিল্ডিং করা যাইতো। ঠিক কিনা বলেন? এই জায়গায় যারা জমি কিনলো, মনের স্বপ্ন ছিল ঢাকার কাছাকাছি একটা জমি কোন রকমে কিনলে আমার আর কিছু চাওয়ার নাই। আল্লাহ তাকে জমির মালিক বানাইলেন। এবার আল্লাহর কাছে চাওয়া, আল্লাহ শুধুমাত্র একটা ঘর বানাইতে চাই, আল্লাহ তাকে ঘরও বানাইতে দিলেন। কিন্তু এবার মনের মধ্যে তার স্বপ্ন জাগলো, এই ঘরে তো হয় না, আমি একটু ঢাকার ভিতরে চলে যাব। ওই জায়গায় গেলে আমি কেমনে যাব? একটা দামি ফ্ল্যাট কিনতে হবে, ওই দামি ফ্ল্যাটের টাকা আমার কাছে নাই। ওই দামি ফ্ল্যাট নিতে হলে আমার এই বাড়ি সহ জায়গাটা বিক্রি করা লাগবে, এবং সেই সঙ্গে আরো নগদ কিছু টাকা ধার করা লাগবে। তার মানে তখন এটা বিক্রি করলেন, ধার করলেন, এরপর ঢাকা শহরের প্রাণকেন্দ্রে কোনো একটা ফ্ল্যাটের মালিক হয়ে গেলেন। ঠিক কিনা? দরিদ্র মানুষের আকাঙ্ক্ষা বড় মানুষের নাই তা কিন্তু না। যার কোটি কোটি টাকা, তিনি ঢাকা শহরে বড় হয়েছেন, যে কোনো একটা এলাকায় বড় হলেন, সময়ের ব্যবধানে টাকা পয়সা ইনকাম হলো, রুচির পরিবর্তন হয়ে গেলে এবার তিনি চিন্তা করলেন এই এলাকায় আর থাকবো না, গুলশান যাওয়া লাগবে কিংবা ধানমন্ডিতে যাওয়া লাগবে, কারণ আমার লেভেল হাই। ওই যে আল্লাহর নবী বলেছেন লাউ কানা লিইবনি আদম ওয়াদিয়ান মিন যাহাবিন লাবতাগা সালিসান, 2টা উপত্যকা যদি স্বর্ণ মুদ্রা পরিপূর্ণ করে যদি তোমাকে দিয়ে দেওয়া হয়, তাহলে ওই বনি আদম আরেকটা চাইবে বলে আল্লাহ আরেকটা দিলে ভালো হয়। তার মানে ঢাকা শহরে তোমার 2টা ফ্ল্যাট দিয়েছি, তোমার একটাও ছিল না। আল্লাহ দেওয়ার পরে এবার মনের ভিতরে বাসনা জাগলো, এই এলাকায় অনেকদিন থাকলাম, একটু ভালো এলাকায় যাওয়া দরকার। এই এলাকার 2টা ফ্ল্যাট মিলে যদি 1 কোটি টাকা হয়, গুলশানে ফ্ল্যাট কিনতে গেলে 1.5 কোটি টাকা লাগবে।
এবার নতুন করে আরো 50 লাখ টাকার জোগাড় তার জন্য পেরেশান হয়ে গেল। জিজ্ঞেস করবেন ভাই আপনার পেরেশানি কি? বলে টেনশনে আছি, টাকা পয়সার কোনো ব্যবস্থা নাই। গুলশানে যাওয়ার পরে ছেলে মেয়েদের রুচির পরিবর্তন হয়ে গেল। এবার ছেলে মেয়েরা চিন্তা করলো এই দেশে থাকা যায় না, জীবনটা সুন্দর করা লাগলে কানাডা যাওয়া ছাড়া উপায় নাই। এখন ছেলে মেয়েকে কানাডা পাঠানোর জন্য মা বাবা চিন্তা করলেন এবার এই কানাডা যাওয়ার জন্য, সেটেল হওয়ার জন্য ওই গুলশানের ফ্ল্যাট বিক্রি করা ছাড়া উপায় নাই। ওই গুলশানের ফ্ল্যাট বিক্রি করার পরে তারপর আরো টাকার অভাব। তার মানে হলো মানুষের জীবন যতদিন থাকবে ততদিন মানুষের অভাব কোনোদিন শেষ হবে না। অভাবের চেহারা পরিবর্তন হবে। এক সময় 200 টাকা দামের জুতা পরলেই শখ মিটে যেত, এখন 2000 টাকা দামের জুতা কেনার পরে বলে যে না ভাল লাগে না। ঠিক কিনা বলেন? সকালবেলার নাস্তা খেলে 10 টাকা দিয়ে নাস্তা খাওয়ার যুগ ছিল, এখন 10 টাকা না, এখন 100 টাকা দিয়ে নাস্তা খাওয়ার কোনো হোটেলে খাইলো মনে এখানে একটু ভালো জায়গায় নাস্তা খাবো। মানুষের সময়ের সাথে সাথে তার রুচির পরিবর্তন হয়। তাহলে আল্লাহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, কবর পর্যন্ত। আর এই জীবনে থাকতে থাকতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তোমার এই জীবনটা কেমন? কামাসালি গাইসিন আজাবাল কুফার নাবাতুহু সুম্মা ইয়াহিজু ফাতারাহু মুসফাররান সুম্মা ইয়াকুনু হুতামা। আল্লাহ উপমা দিয়ে দিলেন একজন কৃষকের সাথে। কেমনে আল্লাহ রব্বুল আলামিন বলছেন কামাসালি গাইসিন আজাবাল কুফার নাবাতুহু, একজন কৃষক ধান খেতে ধান বপন করে, একজন কৃষক আম গাছের বাগান করে, একজন কৃষক পুকুরের মধ্যে মাছ ছাড়ে, যে যেই কাজ করে। আজাবাল কুফারা নাবাতুহু, ছোট ছোট মাছের পোনা পুকুরের মধ্যে ছেড়েছিল। 5 মাস পার হওয়ার পরে মাছগুলো বিশাল বড় বড় এমন এমন করে ঝাপাঝাপি করে। ধান খেতে ধান বপন করেছে, এখন ধানগুলো বড় হয়ে শীষগুলো হলুদ হয়ে গেছে। ওটা দেখে দেখে কৃষকের মন আনন্দিত হয়ে যায়। যিনি আম বাগানের ব্যবসা করেন তিনি আমের বাগান দেখে দেখে এখন পুলকিত অনুভব করেন। আছে না নাই? যে যেই ব্যবসা করে সেই ব্যবসার প্রতি তার আকর্ষণ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওই কৃষক যেমন ভাবে কামাসালি গাইসিন আজাবাল কুফারা নাবাতুহু, ক্ষেতের ফসল দেখে কৃষক যেমন আনন্দ অনুভব করে, শুধু তাই না সুম্মা ইয়াহিজু ফাতারাহু মুসফাররা, এরপরে এটা যখন পিক বর্ণ ধারণ করে একেবারে পেকে যায়, আমগুলো পাকা পাকা, লিচুগুলো বড় বড় হয়ে গেছে, লিচু বাগানের মালিকের খুব আনন্দ লাগে। মাছের যিনি ঘেরের ব্যবসা করেন তার ওই ঘেরের মধ্যে মাছগুলো বড় হয়েছে, এটা দেখে তার আনন্দ লাগে। চিংড়ির ঘের যিনি চালান চিংড়িগুলো দেখে আনন্দ লাগে। যিনি যেই ব্যবসা করেন তা দেখে তার আনন্দ লাগে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তোমার বাড়ি দেখে তোমার আনন্দ লাগে, তোমার সন্তানগুলো পরিপূর্ণ হয়েছে এটা দেখে তোমার আনন্দ লাগে, এবং তোমার সার্বিক উন্নতি দেখে তোমার কাছে তোমার আনন্দ লাগে। কিন্তু এই আনন্দ লাগার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন এই আনন্দ লাগার এক পর্যায়ে অন্য আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওই কৃষক যেমন চিন্তা করে আমার ক্ষেতের মধ্যে এত সুন্দর ধান, এত সুন্দর পাট, এত সুন্দর শস্য শ্যামল, আমার মার্কেটের মধ্যে দোকান, কোটি কোটি টাকার সম্পদ, সব কিছু চিন্তা করে স্বপ্ন দেখে এটা দিয়ে এত কিছু করা যাবে। কিন্তু একটা রাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা বাতাস দিয়ে দিলেন, ধানগুলো শেষ হয়ে গেল। এমন একটা দুর্ঘটনা দিয়ে গেলেন, মার্কেটগুলো আগুনে ভস্ম হয়ে গেল। এমন একটা ভূমিকম্প দিয়ে গেলেন, মার্কেট বাড়িঘর সব ভেঙে চুরমার হয়ে গেল। আপনার সারা জীবনের স্বপ্নগুলো মুহূর্তের মধ্যেই খান খান করে দিতে পারেন কি? ঠিক আপনি আমি আমাদের জীবন নিয়ে যখন পরিকল্পনা করি, ছেলে মেয়ে সন্তান সন্ততি হাজার পরিকল্পনার মাঝখানে হঠাৎ করে সংবাদ আসে অমুক বাড়ির অমুকে দুনিয়ায় নেই, মারা গেছে। ঠিক কিনা বলেন? এমন অনেক ঘটনা ঘটেছে। একই বিল্ডিং এ পুরা বাড়ি লাইটিং করে সাজানো, কিন্তু ওই বাড়িতে একটা ঘরের মধ্যে হঠাৎ একজন লোক মারা গেছে। এই বাড়িতে আনন্দ চলছে, ওই ঘরের মধ্যে কান্না চলছে। এমন আছে না? এমনও হয়েছে যেই বাড়িতে বিয়ের অনুষ্ঠান ওই বাড়িতে হঠাৎ করে আনন্দ ঘন পরিবেশের মধ্যে একজন হঠাৎ করে বলতেছে আমার কেমন জানি লাগে।
এই কেমন জানি লাগে বলার পরেই তাকে নিয়ে দৌড়াদৌড়ি, হুড়াহুড়ি, আনন্দ শেষ, সবাই এখন হাসপাতালমুখী। কত পরিকল্পনা, কত সাজানো, কত গোছানো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা এটা নিয়ে এত ব্যস্ত হয়ে আছো, অথচ আমার কাছে যে তোমার আসতে হবে, ওয়াফিল আখিরাতি আযাবুন শাদীদুন ওয়া মাগফিরাতুম মিনাল্লাহি ওয়া রিদওয়ান ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। শেষে বলে দিলেন শোনো, দুনিয়া নিয়ে যে এত খুব ব্যতিব্যস্ত হয়ে আছে, এটা শুধুমাত্র তোমার চোখের একটা ধান্দা, একটা প্রতারণা, একটা চোখের ফানুস। মানে দেখলাম খুব জলজলে, কিছুক্ষণ পরে নাই। ঠিক কিনা বলেন? আপনি এখানে আছেন, আল্লাহ সবাইকে সুস্থ রাখুন, দোয়া করি। তারপরে তো মানুষ অসুস্থ হয় না? অসুস্থ হয়। আপনি সুস্থ সবল মানুষ, আপনি যদি এই মুহূর্তে অসুস্থ হয়ে যান, কিচ্ছু করার আছে? কিচ্ছু করার নাই। তাহলে আপনার পরিকল্পনাগুলো সব ভেস্তে চলে গেল। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার সমস্ত পরিকল্পনাগুলো শুধুমাত্র একটা ধোঁকা, একটা প্রতারণা। আপনি একটা ফানুসের মধ্যে উঠতেছেন। কোরআনের অন্য আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন শোনো, তোমার সামনে সব শয়তান এমন করে সাজায় রাখছে, যুগিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিন ওয়াল কানাতিরিল মুকানতারাতি মিনাদ যাহাবি ওয়াল ফিদ্দা ওয়াল খাইলিল মুসাওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারস। ওখানে উটের কথা বলা হয়েছে, ওই সময় উটের দাম ছিল বেশি। এখনকার যুগে একটা গাড়ি দরকার। আমার মতো করে, আমাদের বুঝার মতো করে আমি কোরআনের কথাটা যদি বলি, আল্লাহ বলছেন তোমার কাছে শয়তান এত সুন্দর করে দুনিয়াকে চাকচিক্য করে দিয়েছে, তোমার কাছে বিনোদন ভালো লাগে, জৈবিক কামনা চাহিদা ভালো লাগে, নারী ভালো লাগে, গাড়ি ভালো লাগে, দামি বাড়ি ভালো লাগে, খাবার দাবার ভালো লাগে, সব কিছু এটার পিছনে হওয়ার কারণে তুমি বেমালুম ভুলে গেছো যে তোমাকে একজন পাঠাইছে, রশিটা তার কাছে টানা আছে, যে কোনো সময় টান দিলে তুমি চলে যাবে, এটা তুমি বেমালুম ভুলে গেছো। ঠিক কিনা বলেন? নামাজের মধ্যে দাঁড়াইলাম আল্লাহকে সেজদা করার জন্য, আমি ভুলেই গিয়েছি আমি কার সামনে দাঁড়াইলাম। আমি সেজদায় যাওয়ার পরে সুবহান রাব্বিয়াল আলা পড়লাম। ইমাম সাহেব পড়ছেন, একটু সময় বেশি হয়ে যাওয়ার কারণে আমার মেজাজটা গরম হয়ে যায়। মসজিদে ঢোকার পরে সময়টা জামাতের সময় হয়ে যাচ্ছে, ঘড়ির কাঁটাটা 1:15টার দিকে কিংবা 4টার দিকে, যখন যে ওয়াক্তের সময় হয়, জোহরের সময় হয়, আসরের সময় হয়, এশার নামাজের সময় হয়, ঠিক যেই সময় দাঁড়াবে তার 1 মিনিট আগে ঘড়ির কাঁটাটা ওই জায়গার কাছাকাছি আসে। আপনি অস্থির হয়ে গেছেন, ইমাম কেন আসে না? আপনি অস্থির হয়ে গেছেন, নামাজ কেন তাড়াতাড়ি শেষ হয় না? কিন্তু আপনার নামাজ শেষ করে তাড়াতাড়ি বের হওয়ার পরে কিন্তু অফুরন্ত সময়, ওই সময়টা আপনি কিন্তু চায়ের দোকানে পার করছেন, রাস্তায় দাঁড়ায়া গল্প করে পার করছেন। কিন্তু মসজিদে যতক্ষণ আপনি থাকছেন একবারের জন্য ভাবছেন না, এই মসজিদে যতক্ষণ আমি বসে আছি নামাজের জন্য বসে আছি, নামাজের ওয়াক্ত এখনো বাকি কিন্তু আমি বসে আছি। আল্লাহর হাবিব বলেছেন ইন্তিজারুস সালাতি সালাতুন, নামাজের জন্য অপেক্ষমান যেই মানুষগুলো বসে থাকে তাদের অপেক্ষার মুহূর্তগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের সওয়াব তাদের আমল নামায় লিখে দেন। সুবহানাল্লাহ। আপনি যতক্ষণ মসজিদে থাকেন ততক্ষণ আপনি রহমতের চাদরের মধ্যে থাকেন। আপনি যতক্ষণ আপনার জীবনের উন্নত সময়গুলো কোরআনের মজলিসে ছিলেন, যতটুক সময় আপনি কান দিয়ে আল্লাহর কালামের কথাগুলো শুনলেন, নবীর কথাগুলো শুনলেন, আপনি মনে রাখবেন ওইটুকুই আপনার জন্য পরকালের পাথেয়। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলোকে জিজ্ঞেস করবেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তোমার যে কান আছে, তোমার যে চোখ আছে, তোমার যে অন্তর আছে, তোমার অঙ্গ প্রত্যঙ্গ যা আছে সব কিছু কানা আনহু মাসউলা, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জবাবদিহি করা লাগবে। এরপরে আল্লাহ রব্বুল আলামিন বলছেন ওয়ালা তামশি ফিল আরদি মারাহা,
ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। আল্লাহ বলছেন জমিনের উপরে তুমি চলো, তোমার জীবনের কি দাম আছে? দূর দিয়ে চলছো, অহমিকা নিয়ে চলছো, ক্ষমতা নিয়ে চলছো। হয়তো তোমার অনেক টাকা আছে, তুমি টাকার মালিক। হয়তো তোমার 10টা বাড়ি আছে, বাড়ির মালিক। হয়তো তুমি একটা রাজনৈতিক নেতা হিসেবে আছো, সেই জন্য ক্ষমতার মালিক। অথবা তোমার বিভিন্ন ধরনের ক্ষমতা, বিভিন্ন ধরনের সবকিছু আছে, এই জন্য তুমি নিজেকে অহংকারী দাবি করছো, মনে করছো। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তোমার আসলে কিচ্ছু করার ক্ষমতা নাই। তোমার অঙ্গ প্রত্যঙ্গগুলো যে নিঃশ্বাস নিয়েছ, তুমি যে চোখ দিয়ে দেখছো, তোমার যে কান দিয়ে শুনছো, আমি শোনার জন্য পারমিশন দিয়েছি বিদায় তুমি শুনতে পাচ্ছ। তোমার সব থাকবে, হঠাৎ করে মাথাটা চক্কর মারবে, তুমি চোখেও দেখবে না, কানেও শুনবে না, তুমি ধপাস করে পড়ে যাবে, তোমার কোনো খবর নাই। ধরাধরি করে হাসপাতালে নিয়ে যাওয়ার পরে ডাক্তার বলল সে তো আর দুনিয়ায় নাই। তার মানে অহংকার করার মতো কোনো কিছুই তোমার কাছেই নাই। কিসের তো অহংকার করে না? রাজনৈতিক নেতা মিছিলে গিয়ে স্লোগান দেওয়ার সময় স্ট্রোক করে মারা গেছে, এমন ইতিহাস আছে না নাই? আর একটা তো বললাম, একজন বক্তা বয়ান করতেছেন, তিনি স্ট্রোক করলেন, কয়েক ঘন্টা পরে মারা গেলেন। মসজিদে নামাজরত অবস্থায় একজন মারা গেলেন, এমন ঘটনা আছে না নাই? আবার স্টেজে পারফর্ম করছেন, ডান্স দিচ্ছেন, নাচতেছেন, ওই নাচা অবস্থায় মারা গেছে, এমনও আছে না নাই? আবার গান গাইতেছে, গানের সুর তুলেছে, তালে তালে গান গাচ্ছে, ওই গান গাওয়ার মুহূর্তে হঠাৎ করে তিনি বসে পড়লেন। ধরাধরি করে নিয়ে যাওয়ার পরে ঘোষণা আসলো শিল্পী আমাদের মাঝে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়া খুলিকাল ইনসানু দাঈফা। কিসের এত অহংকার করে? কিন্তু এটা মানুষকে বুঝানো কখনো সম্ভব না। মানুষ এটা কখনোই বুঝবে না যে অহংকার করা যাবে না, অহংকার করা আমার কাজ না, আমার এত আকাঙ্ক্ষা, আমার এত লোভ, আমার এত লালসা, এটা দুনিয়ার মানুষকে বোঝানো সম্ভব না। কারণ তার ভিতরে এমন একটা প্রবৃত্তি দিয়ে দেওয়া হয়েছে, সে শয়তান দ্বারা নিয়ন্ত্রিত বেশি হয়। শয়তান তাকে যেটা বুঝায় সেটাই সে বেশি বুঝে। শয়তান তার কাছে সুন্দর করে দেয় আর সেটাই সে ভালো বুঝে। আল্লাহ নবী বলেছেন আসলে তুমি বোঝো নাই। ইয়াকুলুল আবদু মালি মালি ওয়া ইন্নামা লাহু মিন মালিহি সালাস। আল্লাহর নবী বলছেন বান্দা বলে আমার মাল, আমার মাল, এটা আমার, এটা আমার, এটা আমার, এটা আমার, এটা আমার, সব কিছু আমার আমার বলতে বলতে জীবন শেষ। কিন্তু আল্লাহর হাবিব বলছেন যা তুমি খিলাফ মা কালাফা আফনা, তুমি তোমার জীবনে যা কিছু খাওয়া দাওয়া করলা এটাই তুমি তোমার শরীরকে দিলা। আউলা বিসাফা আবলা, আর তুমি যেই কাপড়টা তুমি পরিধান করলা এটাই তো তুমি পুরাতন করলা। আর তুমি যেটা সাদাকা করলা ওটা সাদাকা ফাখতানা, যেটা তুমি সাদাকা করলা, দান করলা, এটাই তোমার আমল নামায় তুমি জমা করলা। এরপরে তুমি যা খাইলা তুমি তো সব খেতে পারো না। হাজার হাজার নয় লাখ লাখ টাকার সম্পত্তি এবং লাখ লাখ টাকার মালিক, ব্যাংকে 20 লাখ আছে, কিন্তু তুমি তোমার খাবার টেবিলে সকালবেলা 2টা রুটির বেশি তোমার খাওয়ার সুযোগ নাই। দুপুরবেলা খাওয়ার সময় গরুর গোশত খেতে পারো না, সামান্য কয়টা ভাত, সামান্য কিছু ডাল, কিছু সবজি। দিনের বেলা এটা খেতে পারো না, ওটা খেতে পারো না, তার মানে তোমার খাওয়াটাও সীমাবদ্ধ করেছেন কে? পোশাক আশাক পরতেছো, একটা জামা তুমি কয়দিনে পরো? তুমি যদি 1 মাসে যদি একটা করে জামা কিনো, 12 মাসে 12টা জামা তুমি পরেও শেষ করতে পারবা না, অথচ তোমার টাকার কোনো অভাব নাই। এই জন্য বহু মানুষ নিজের গায়ের ওজনে ব্লেজার বানায় আলমারির মধ্যে রেখে দিয়েছে। আজ না কাল পর্ব করতে করতে যেই স্বাস্থ্য ছিল সেই স্বাস্থ্য শুকায় চিকন হয়ে গেছে। এখন আর ওই ব্লেজার গায়ে লাগে না, এখন খুঁজে এই ব্লেজারটা কারে দেওয়া যায়। আপনজন কেউ চিকন চাকন পেলে বলে দেখে গায়ে দিয়ে দেখ। এবার গায়ে দিয়ে দেখার পরে যখন গায়ে লাগে বলে তোরে দিয়ে দিলাম।
আপনি চিন্তাও করলেন না, নিজের টাকায় কাপড় কিনলেন, নিজের টাকায় ব্লেজার বানাইলেন, কিন্তু আপনি পড়তে পারলেন না, কিন্তু আরেকজনের গায়ে লাগলো, তারে পরায় দিলেন। আপনার দামি দামি পোশাক আছে, দামি দামি গাড়ি আছে, চড়তে পারেন না, আপনি অসুস্থ হয়ে গেলেন, কত পরিকল্পনা ছিল, কত জায়গায় যাবেন, হাসপাতালে আপনাকে ভর্তি করে দেওয়া হলো, দামি দামি পোশাক সব খুলে ফেলা হলো, হাসপাতালের ড্রেসটা আপনার গায়ের মধ্যে দিয়ে দেওয়া হলো, ঠিক কিনা? এত দামি দামি গাড়ি, আপনি গাড়িতে চড়তে পারেন না, ওই বিছানা থেকে নামানোর পরে হুইল চেয়ারটাই আপনার সবচেয়ে বড় প্রাডো গাড়ি। এই হুইল চেয়ারটা আপনার কাছে এখন এত দাম, ওই হুইল চেয়ারে বসার পরে আপনি নিজে চালাতে পারেন না, ওই হুইল চেয়ারের পিছনে আরেকজন ঠেলে যদি না চালায় আপনি চলতে পারেন না। এমনি ভাবে প্রতিটা মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখায় দিতেছেন, তোমার চোখের সামনে কোটিপতি যায় দেখো হাসপাতালের মধ্যে আইসিইউতে ভর্তি আছে, সিসিওতে ভর্তি আছে, নল দিয়ে খাবার দেয়, দুনিয়ার কোনো খবর নাই, যায় দেখো গত 10 দিন যাবত তিনি কোথায় আছেন তার কোনো খবর নাই, হয়তো কেউ ফিরে আসে আবার কেউ ফিরে আসে না। তাহলে তুমি তোমার জীবন নিয়ে কেন এত অহংকার করো? ইন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবু ওয়া লাহু ওয়া জিনাহ وزينة وتفاخر بينكم وتكاثر في الأموال والأولاد। তাহলে আমরা সবাই বুঝি, এরপরে কি? এরপরেই কিন্তু আমার এই দুনিয়ার জীবনে আমি যা ছিলাম এবার হিসাব নেওয়া হবে। কবরের জগতে আপনি চলে গেলেন, আপনি মনে করলেন মৃত্যুটা আপনার ইমানের উপর ইচ্ছা করলেই হবে, না না, এদেশের মানুষ মনে করে ইমানের মৃত্যু মনে হয় আমার নিজের নিয়ন্ত্রণাধীন, তা কিন্তু নয়। আপনার জীবনটা যেমন হবে মৃত্যুটা তেমন হবে। আপনার জীবনটা যদি ইমানের উপরে চলেন তাহলে মৃত্যুটাও ইমানের উপরে হবে। আপনার জীবনটা যদি ঈমানের উপরে না হয় তাহলে মনে রাখবেন আপনার মৃত্যুটাও ঈমানের উপরে হবে না। আর ঈমানের উপরে মৃত্যু যদি না হয় তাহলে ওই কবর থেকে হাসরের ময়দান পর্যন্ত শাস্তি ছাড়া আর কোনো কিছুই আপনার আমার ভাগ্যে জুটবে না। আমাদের দেশের মানুষ মনে করে কি যে আমি দিন মেনে চলি আর না চলি আমি মরার সময় কালেমা পড়ব, এটা একটা অটোমেটিক মানুষ চিন্তা করে। আসলে কিন্তু না, আমি আপনাকে একটা বুঝার জন্য বলি। বাংলাদেশে বিগত সময়ে একটা সরকার ক্ষমতায় ছিল, এই ক্ষমতায় থাকাকালীন ওই দলের যেই নেতা কর্মীরা ছিলেন তারা সব জায়গায় গিয়ে বক্তৃতা শেষে তিনি ওই দলের স্লোগান দিতেন, বুঝেন ভালো মতো, এবং ওই নেতার নাম নেত্রীর নাম মুখে বলতেন। এই 16-17 বছরের একটা অভ্যাস। এখন ওই মানুষগুলোর অনেকেই পরিবর্তিত পরিস্থিতিতে তারা বিভিন্ন দলে তারা ঢুকে গেছে। কারণ স্কুল থেকে বের হলে যারা স্কুলে এক সময় স্কুলের দেয়াল টপকায় পালাইছেন তাদের অভিজ্ঞতা ভালো আছে। স্কুল থেকে পালানোর পর যেই সমস্ত বাচ্চারা ছেলেরা যারা একটু পালানোর স্বভাব তাদের ব্যাগের মধ্যে কিন্তু এক্সট্রা একটা শার্ট থাকে অথবা একটা গেঞ্জি থাকে। কেন? যে দেয়াল টপকায় পালানোর পর সাথে সাথে শার্ট খুলে ব্যাগের মধ্যে ব্যাগেরটা গায়ে দিয়ে পালাইব, যাতে করে কোনো স্যারেরা দেখলে বুঝতে না পারে আমি স্কুল থেকে পালাইছি। ঠিক কিনা বলেন? ঠিক আমাদের দেশেও রাজনৈতিক প্ল্যাটফর্মে একটা গ্রুপের সাথে থাকে, এরপর হঠাৎ করে পট পরিবর্তন হয়ে গেলে অন্য গ্রুপের সাথে মিশে যায়, বলে আমি তো তোমাদেরই লোক। আমি বুঝানোর জন্য বলছি। এখন আমি তো তোমাদেরই লোক এটা বলতে গিয়ে যখন নাকি এবার বক্তৃতা দেওয়া শুরু করছে, বক্তৃতা দিতে গিয়ে বক্তৃতা দিতে আগের স্টাইল, 16 বছরের প্র্যাকটিস, এখনো শেষ সময় স্লোগান আগেরটাই দেয়। কথা বুঝতেছেন আপনি? আমি কোনো নাম বললাম না, এটা জাস্ট বুঝানোর জন্য বলছি, কারো দোষ বদনাম না। এবং দেওয়ার পরে জিহ্বায় কামড় দেয়, এটাও আছে, আছে না? আবার মাথায় হাত দেয়, এটাও আছে। এবং সবচেয়ে মজার বিষয় যে এখন
আমাদের একজন নেত্রী যিনি অসুস্থ, তার নামের শুরুতে কিন্তু শেখ শব্দটা নাই, কিন্তু তার নাম বলতে গিয়েও শেখ শব্দটা বলে ফেলে, কারণ 17 বছর শেখ এই শব্দটা বলতে বলতে এটা এখন যার নাম বলে মরিয়ম, জরিনা, সকিনা, তার নামের শুরুতে এটা চলে আসে। এটা বুঝছেন তো? তার মানে মাত্র 16 বছর স্টেজে দাঁড়ায়া 3-4 জন ব্যক্তির নাম এবং একটা দলের স্লোগান দিতে দিতে যদি জবানটা এমন চালু হয়ে যায়, তাহলে 60 বছর আপনি আল্লাহর নাফরমানি করে মরার সময় কেমনে আপনি আল্লাহর নাম নিবেন, এটা আপনার চিন্তা করার বিষয়। 16 বছর একটা দলের অনুগত ছিলেন, সাপোর্টার ছিলেন, কর্মী ছিলেন, নেতা ছিলেন। আপনি শুধু তেলবাজি করতে গিয়ে, দায়িত্ব পালন করতে গিয়ে সেই দলের নেতার নাম উচ্চারণ করেছেন, সেই দলের নেত্রীর নাম উচ্চারণ করেছেন, সেই দলের স্লোগান আপনি দিয়েছেন। সারাদিন দেন নাই, দিনে 5 বার না, মাসে 1-2 বার, মাসে 1-2 বার কিংবা বছরে 5-7 বার দেওয়ার পরেও আপনি এখন 16 বছরের প্র্যাকটিস আপনি এখন ভুলতে পারেন না, আপনার বেখেয়ালি জবান থেকে সেটা বেরোয় আসে। তাহলে যেই মানুষটা দীর্ঘ 60 বছর পর্যন্ত আল্লাহর নাম নেয় না, কালিমা পড়ে না, জিকির করে না, তাসবিহ পড়ে না, নামাজ পড়ে না, সেজদা দেয় না, সেই মানুষটা মরার সময় আল্লাহর নাম স্মরণ করবে, ভাবেন কিভাবে? কথা বুঝতে পেরেছেন? এবার আরেকটা বলি, ময়না পাখি তারে কথা বললে কথা বলে, তাই না? ময়না কথা বলে, ময়না পাখি কথা আপনি যা শিখান তাই বলে। আপনি আপনার বাচ্চাকে ডাকেন, ময়নাও বাচ্চাকে ডাকে। আপনি বলছেন কেমন আছো, সেও বলে কেমন আছো, বলে কি বলে না। কিন্তু ওই ময়না পাখিটাকে যদি কোনোদিন বিড়ালে যদি থাবা মারে, তখন কি আপনার কথা বলবে, নাম বলবে, নাকি সে স্বাভাবিক আওয়াজ করবে? সে কিন্তু প্যাঁ 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 বা যেটাই আওয়াজ সেটাই করবে। আপনি পড়ে যাওয়ার সময় কেউ বলে আল্লাহ, আর কেউ বলে ও মাগো, বলে কি বলে না? তাহলে মানুষ কেউ বলে মাগো, কেউ বলে আল্লাহ, কারণটা কি? কারণ যেই মানুষটা সবসময় আল্লাহর জিকির করে, সে যত বিপদে পড়ুক সে আল্লাহ বলে ওঠে। আরেকজন মার ভক্ত, সে কথায় কথায় মার কথা বলে। টিয়া পাখি বলেন আর ময়না পাখি বলেন, সে যতই আপনাকে সুন্দর নামে ডাকুক না কেন, বিড়ালে থাবা মারলে তখন কিন্তু সুন্দর নামে আর ডাকবে না, তখন কিন্তু তার স্বাভাবিক ডাক চলে আসবে, ঠিক কিনা? ঠিক একজন মানুষ তার জীবনটা যেইভাবে পরিচালিত করবে, মালাকুল মাউতকে দেখার পরে তার স্বাভাবিক অবস্থা চলে আসবে। এতদিন যেই ধর্মের উপরে ছিল, যেই বিশ্বাসের উপরে ছিল, যেই চিন্তার উপরে ছিল, যেই চেতনার উপরে ছিল, মরার সময় সেই চেতনা নিয়েই মারবে। ওই সময় কিন্তু কালিমা তার জবানে আসবে না। এটা আপনি ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। আর আপনি যদি মনে করেন ঠিক না, তাহলে আপনি ভ্রান্তির মধ্যে আছেন, ভুলের মধ্যে আছেন, গুমরাহির মধ্যে আছেন। আপনার সংশোধন হওয়া প্রয়োজন। তার মানে আমরা মনে করি সারা জীবন পার করব একভাবে, আর মরার সময় অটোমেটিক সুইচের মাধ্যমে আমার মুখ দিয়ে কালেমা আসবে, না, কখনোই না। যেই বাচ্চাকে ঘরের মধ্যে সালাম শিখান, সেই বাচ্চা ঘরে ঢোকার পরেই শুধু আপনাকে সালাম দিবে, ঠিক কিনা বল? যেই বাচ্চাকে সালাম শিখানো হয় না, ঘরে ঢোকার পরে একজন মুরব্বী ঢোকার পরে মা বলে সালাম দাও, লজ্জা পায়, মাথা লুকায় ফেলে, কারণ তার এটা দেওয়ার তার অভ্যাস তার ভিতরে নাই। কিন্তু যেই বাচ্চাকে প্রতিনিয়ত সালাম আপনি দিচ্ছেন, আপনি ঘরে ঢোকার পরে বলছেন আসসালামু আলাইকুম, এর কারণ হলো, উদ্দেশ্য হলো বাচ্চা যেন শিখে, আপনার সালাম দেওয়া থেকে শিখতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাররান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা গিলমানিন ফাসাল্লামা আলাইহিম। আল্লাহর নবী রাস্তা দিয়ে যাচ্ছেন, পাশেই কিছু ছোট ছোট শিশুরা খেলা করছিল। ওই শিশুদেরকে দেখে আল্লাহর নবী থমকে দাঁড়ালেন, আর দাঁড়িয়ে বললেন আসসালামু আলাইকুম। এখন প্রশ্ন হলো, নবী একজন নবী, ছোট শিশুদেরকে তিনি কেন সালাম দিলেন? মুহাদ্দিসরা ব্যাখ্যায় লিখেছেন, এই সালাম দেওয়ার মানে হলো, কারণ সালাম ছোটরা বড়দেরকে সালাম দিবে, এটা আমরা আদব, এটা আমরা শিখাই, এটাই নিয়ম। কিন্তু কখনো কখনো বড়রা ছোটদেরকে কেন সালাম দেয়? নবী এই সালাম দিয়ে শিখায় দিলেন,
কারণ এই সালামটা ওই বাচ্চাদেরকে শেখানোর জন্য দিয়েছেন। সুবহানাল্লাহ। ঘরে বাবা ঢোকার পরে যখন সালাম দেয় বাচ্চারা শোনে, শুনতে শুনতে সেও শিখে। যেই বাচ্চাকে আপনি বলবেন আল্লাহ হাফেজ, সেও বলবে আল্লাহ হাফেজ। যেই বাচ্চাকে শিখাবেন টাটা, সেও বলবে টাটা। যেই বাচ্চাকে দেখবেন ঘরের মধ্যে গালিগালাজ হয়, ওই বাচ্চাও আরেকজনের কথা বলার সময় গালিগালাজ করে। তার মানে হলো একজন মানুষ জীবনে যখন চলে, তার সারা জীবনের স্টাইলটা যেইভাবে চলবে, মার মরণটা তার সেইভাবে হবে। যদি ইমানের উপরে পরিচালিত হন, ইমানের উপরে যদি চলতে পারেন, নামাজের সময় নামাজ পড়ছেন, জিকির করছেন, তাসবিহ পড়ছেন, আল্লাহকে স্মরণ করছেন, এমন যদি হয়, তাহলে মরার সময় মালাকুল মাউত আপনার সামনে হাজির হবে রহমতের চেহারা নিয়ে। আর ওই মুহূর্তে রহমতের চেহারা নিয়ে, রহমতের ফেরেশতা নিয়ে যখন হাজির হবে, ওই সময় আপনার অন্তর থেকে কালিমাও জারি করায় দিবেন কে? মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ। যার শেষ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ হবে, সে জান্নাতে প্রবেশ করবে। তার মানে শুধুমাত্র আপনি ইচ্ছা করলেই পারবেন না। আপনার সারা জিন্দেগির প্র্যাকটিস যেভাবে চলবে, ওই দলের অনুসরণ করতে করতে 10 বছরের স্লোগান যেমন আপনি ভুলতে পারেন না, ঠিক আপনার সারা জীবনে আল্লাহকে স্মরণ করলে মরার সময় আল্লাহর কথা স্মরণ হবে। যদি আল্লাহর কথা স্মরণ না হয়, তাহলে মরার সময় আল্লাহর কথা আপনার জিহ্বায় স্মরণে আসবে না। সুতরাং এই জন্য আমার জীবনটা যেমনই হোক না কেন, মালাকুল মাউত আসার পরে আমার পরকালীন জিন্দেগির হিসাবটা পাল্টে যাবে। এই জন্য আমার ভাইয়েরা, পরকালের হিসাবের বিষয় ওই আখিরাতে হাসরের ময়দান পর্যন্ত অপেক্ষা করা লাগবে না। কারণ যেই মানুষটা দুনিয়ায় আল্লাহর কাছে নাফরমান হিসেবে বিদায় হবে, ওই মানুষটা কবর জগৎ থেকেই তার শাস্তি শুরু হয়ে যাবে। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের একজন সাহাবী, আমিরুল মুমিনিন, তিনি যখন রাস্তা দিয়ে হাঁটতেন, কবরের কাছ দিয়ে যখন যেতেন, তখন তিনি খুব কান্না করতেন। বাকা হাত্তা ইয়াবুল্লা লিহিয়াতাহু। কবরের কাছ দিয়ে যাওয়ার সময় এত বেশি কাঁদতেন, চোখের পানি পড়ে পড়ে তার এই দাড়ি মোবারক ভিজে যেত। ফাকিলা লাহু তাযকুরুল জান্নাতা ওয়ান নার ফালা তাবকি ওয়া তাবকি হাদা। সঙ্গীরা জিজ্ঞেস করলেন, আপনার সামনে জান্নাতের আলোচনা করা হয়, জাহান্নামের আলোচনা করা হয়, তখন আপনি এত বেশি কাঁদেন না, কবরের কাছ দিয়ে যাওয়ার সময় এত বেশি কাঁদেন, এর কারণটা কি? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কবরের কাছ দিয়ে যাওয়ার সময় আমি কাঁদি, এর কারণ হলো আমার নবী বলেছেন, ইন্নাল কবরা আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরাহ। এই কবরটা হলো পরকালের ঘাটির প্রথম ঘাটি। এই জায়গায় যদি কেউ নাজাত পায়, তাহলে সব ঘাটিগুলো তার জন্য সহজ। এখানে যদি কেউ আটকে যায়, তার জীবনের কোনো রক্ষা নাই, পরবর্তী ঘাটিগুলো পার হওয়ার কোনো সম্ভাবনা নাই। আমরা জীবনটাকে আসলে উপলব্ধি করি না। আপনি একটু চিন্তা করেন তো দেখি, এই তো এখান থেকে কাছেই তো কেন্দ্রীয় কারাগার। ঘর থেকে একটা মানুষকে যখন তুলে নিয়ে যাওয়া হয়, সাথে মোবাইল নাই, কিচ্ছু নাই, যোগাযোগ নাই, তারে এখান থেকে নিয়ে যাওয়ার পরে একটা ঘরের মধ্যে যদি আটকায় রাখে, চিন্তা করেন তো তার কি বিভৎস অবস্থা। আপনারা যারা বাইরে আছেন, আপনাদেরও শান্তি শেষ, যাকে নিয়ে যাওয়া হয়েছে তার তো সব শেষ। সে কিন্তু মরেও নেই, সেখানে তার খাওয়া দিবে, সেখানে তার অসুস্থ হলে চিকিৎসা দিবে, শুধুমাত্র আপনি দেখবেন না, সেও দেখবে না, তাতে অবস্থা খারাপ। আর এমন একটা জায়গা যেখানে যাওয়ার পরে ফিরে আসার কোনো সম্ভাবনা নেই, সেখানে আপনার এই সারা জীবনের কীর্তি, ভালো কিংবা মন্দ, ওইটার চিন্তা করলে তো আপনার দুনিয়ার জিন্দেগিতে আপনার আল্লাহর নাফরমানি করা আপনার দ্বারা সম্ভব না। আপনি যদি চিন্তা করেন ওই অন্ধকারে আমাকে থাকতে হবে, আমার আমল আমার জন্য বাতি হবে, আমার আমল আমার জন্য আলো হবে, আমার নামাজ আমার জন্য আলো হবে, আমার কোরআন আমার জন্য আলো হবে, আমার নামাজ, আমার জিকির আমার কবরের সঙ্গী হবে, তাহলে তো দুনিয়ার জিন্দেগিতে আপনি পাগল হয়ে যেতেন।
কিন্তু আমরাও যখন ওয়াজ শুনি, যখন মসজিদে জুমা পড়তে যাই, ইমাম সাহেব বয়ান করে, ওই বয়ান যতক্ষণ করে ততক্ষণ ভালোই লাগে, এরপরে বের হয়ে আসার পরে ভুলে যাই ইমাম সাহেব কি বলছেন। হ্যাঁ, তার মানে এটা নয় যে আপনি পরকাল চিন্তা করতে করতে দুনিয়া বাদ দিয়ে দিবেন না, এটাও না। দুনিয়াতে পাঠানোই হয়েছে পরকালের আবাদি করার জন্য। আপনার জীবনটার স্টাইলটা কিভাবে চলবে সেটার উপর নির্ভর করবে আপনার পরকাল। এই জন্য আমার আল্লাহ রব্বুল আলামিন, আমি একটু সময় কথা বলি, আপনাদের একটু কষ্ট হইতেছে, ঠান্ডা তো। আমি আর 5-7 মিনিট কথা বলে দোয়া মোনাজাত করে দিই। আগামীকালকে শেষ দিন, আগামীকালকে লম্বা সময় কথা বলবেন কম ওলামায়ে কেরাম এবং আপনারা শুনবেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে একটা আয়াত বলেছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আয়াতের কোনো বিস্তারিত বিবরণ তাফসিরে যাব না, শুধুমাত্র এতটুকুই বলি, পৃথিবীর জীবন যদি আপনার সুন্দর হয়, ওই যেই সময় মালাকুল মাউত আপনার সামনে হাজির হয়ে যাবে, সম্মানের সাথে আপনার কাছে এসে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে প্রশান্ত হৃদয়, তোমার কাছে এসেছি, তোমার রব তোমাকে ডেকেছেন, তোমার রবের কাছে তোমার যাওয়া লাগবে। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তোমার রবের বান্দা হিসেবে তুমি অন্তর্ভুক্ত হও এবং তুমি জান্নাতে প্রবেশ করো। তার মানে কি, দুনিয়ার জীবনটা যার সুন্দর হবে, মৃত্যুটা তার সুন্দর হবে। মৃত্যুর পরবর্তী সময় থেকে জান্নাতের সুযোগ সুবিধা আমার আল্লাহ তার জন্য রেখে দিবেন। সুবহানাল্লাহ। আর যদি আমার জীবনটা সুন্দর না হয়, ওই মালাকুল মাউত আসবেন জাহান্নামের ফেরেশতাদের সঙ্গে করে নিয়ে, আর ওই সময় মৃত্যুটা হবে সবচেয়ে ভয়ঙ্কর। যার আমল যতটা খারাপ হবে তার জন্য তার মৃত্যুটা ততটা ভয়ঙ্কর, কিয়ামত হয়ে যাবে। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য বলে দিয়েছেন, তোমাদেরকে যা যা আমি দিলাম সবটুকু তোমরা স্মরণে রাখো। কিয়ামতের ময়দানে তোমাকে প্রশ্ন করা হবে। আজকে আপনি বলছেন আমার কোনো দোষ নাই, মা বাবা আমাকে নামাজ শিখায় নাই, আমাকে কোরআন শিখায় নাই। আমি যদি আপনাকে প্রশ্ন করি, দুনিয়াতে এত কিছু করলেন, এটা তো আপনার মা বাবা আপনাকে শিখায় যায় নাই। আপনি যে ব্যবসা করলেন, ব্যবসা আপনাকে কে শিখাইছে? নিজের গরজে করছেন। লেখাপড়া আপনি জানেন নাই, কিন্তু আপনি এলসি টেলসি সবই আপনি করছেন। গাড়ি বাড়ি সব করতে পারছেন আপনার বুদ্ধি বিবেক দিয়ে, কিন্তু আল্লাহর ইবাদত আনুগত্য আপনি করেন নাই, আপনার ভালো লাগে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সব বিষয়ে প্রশ্ন করবেন। আমি কি তোমাকে চোখ দেই নাই? আমি কি তোমাকে কান দেই নাই? আমি কি তোমাকে সুস্থতা দেই নাই? আমি কি তোমাকে একটা সুস্থ ব্রেন দেই নাই? আমি কি তোমাকে হাত দেই নাই, পাও দেই নাই? আপনি বলবেন আল্লাহ দিয়েছেন। কেন তুমি করো নাই? বলবে আল্লাহ আমি ব্যস্ত ছিলাম। কিসের ব্যস্ততা? বলে দুনিয়া কামাই করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশ্ন করবেন, তোমাকে আমি কি অবসর সময় দেই নাই? জুমার দিনে ওই জুমার আজান হয়, সেই সময় তোমাকে আমি সময় দিয়েছি। জোহরের আজান হয়, সেই সময় তোমাকে সময় দিয়েছি। কত সময় তুমি ব্যয় করেছো? তুমি এবার তোমার স্কোরবোর্ডে তাকায় দেখো। সারাদিনে 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য যদি আমি 10 মিনিট করে ধরে নেই, তাহলে তোমার জন্য 1 ঘন্টা সময় যেত। কিন্তু তুমি তাকায় দেখো, তুমি শুধুমাত্র চায়ের দোকানে প্রতিদিন 5 ঘন্টা সময় ব্যয় করেছো। রাস্তাঘাটে হেঁটে হেঁটে তুমি 4 ঘন্টা ব্যয় করেছো। কিন্তু 1 ওয়াক্ত নামাজের জন্য তুমি যদি 10টা মিনিট আমার জন্য দিতা, তাহলে আজকের এই হাসরের ময়দানে তোমার জন্য সবচেয়ে আরামের জায়গা থাকতো। তোমার জন্য কবরের মধ্যে আরামের জায়গা থাকতো। একটা হাদিসের মধ্যে এসছে, যে মানুষটা পৃথিবীর মধ্যে 5 ওয়াক্ত নামাজের জন্য তার অন্তরটা মসজিদের জন্য অপেক্ষমান থাকে, মুয়াজ্জিনের আজানের অপেক্ষায় থাকে, এবং নামাজের সময় হলে কাজ আছে সেটা নয়, বরং নামাজ আছে এটাকে আগে প্রাধান্য দেয়। ওই মানুষটাকে কবরে শুয়ে আসা হবে, আর ওই মানুষটাকে কবরে রেখে দুনিয়ার মানুষেরা চলে আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এত আরামের একটা ঘুম দিয়ে দিবেন। সিংহায় যখন ইসরাফিল আলাইহিস সালাম ফু দিবেন, চূড়ান্ত অবস্থায় মানুষ যখন উঠবে, কারণ ফু দেওয়ার পর একটা ফু দিবে,
সারা পৃথিবী প্রকম্পিত হয়ে যাবে, আর একটা ফু দেওয়ার পরে সারা পৃথিবী ভেঙে চুরে খান খান হয়ে যাবে, একেবারে মাটির সঙ্গে মিশে যাবে। সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন। তৃতীয় নাম্বার ফুৎকার দেওয়ার পরে একেবারে ভ্যানিশ পৃথিবী থেকে ওই মানুষগুলো ধান গাছের চারার মতো করে হাসরের ময়দানে দাঁড়ায়া যাবে। এই সময় যখন দাঁড়ায় যাবে, ওই যেই মানুষটা পৃথিবীর মধ্যে নামাজি ছিল, ওই মানুষটা তখন উঠবে, তার চোখটা ডলতে ডলতে উঠবে, আর তার কাছে মনে হবে সূর্যটা ঢলে যাচ্ছে। জুমার নামাজ কিংবা জোহরের নামাজ পড়ে সে মারা গিয়েছিল, তার কাছে মনে হবে জোহর থেকে আসর পর্যন্ত আমি ঘুমাইছি। হাদিসের বর্ণনা, আল্লাহ নবী বলেছেন ওই মানুষটা চোখ ডলতে ডলতে উঠবে, আর তখন বলবে সূর্যটা ডুবে যাচ্ছে, আমাকে তোমরা কেন জাগাও নাই। তার মানে যেই মানুষটা দুনিয়ার মধ্যে যেইভাবে চলবে তার মৃত্যুটা সেইভাবে হবে, এটা বলেছেন আমার আল্লাহ। সুতরাং একজন মানুষ যদি দুনিয়ার জিন্দেগিতে আল্লাহর নাফরমানি করে, আর যদি সে চিন্তা করে তাওবা সে করলো না, আল্লাহর দিকে ফিরে আসলো না, ওই মানুষটার ঈমান নিয়ে যাওয়া অত্যন্ত কঠিন হবে। আর আল্লাহর নাফরমানি বাদ দিয়ে আল্লাহর আনুগত্যের মধ্যে যেই মানুষটা চললো, ওই মানুষটা যখন মারা যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে রহমতের ফেরেশতা পাঠায়া তার জবান দিয়ে কালিমা জারি করে দুনিয়া থেকে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। এরপরে যখন আসরের ময়দানে আপনাকে আমাকে উঠানো হবে, বিস্তারিত বিবরণ শুধু এইটুকু বলে শেষ করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার লাইফের ব্যাপারে জিজ্ঞেস করবেন, আন উমরিহি ফিমা আফনা, টোটাল 70 বছরের জীবনটা কিভাবে কাটাইলা। ও আন শাবাবিহি ফিমা আবলা, যৌবনকাল যেই সময়টা, ইন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহউন ওয়া যিনাতুন ওয়া তাফাখুরুম বাইনাকুম ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, যেই সময়টা পার করলেন খেলতামশায়, যেই সময়টা পার করলেন আনন্দ বিনোদনে, আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞেস করবেন ওয়া আন শাবাবিহি ফিমা আবলা, তোমার যৌবনকালের হিসাব দাও। 15 বছর থেকে 30 বছর পর্যন্ত এই লাইফটার তুমি হিসাব দাও, দিতে পারবেন না। এরপরে আপনি সম্পদ কামাই করার জন্য ওয়া তাফাখুরুম বাইনাকুম ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, বাড়ি গাড়ি টাকা পয়সা কামানোর জন্য সরকারি ও বেসরকারি ব্যবসা বাণিজ্য যা কিছু করেছেন, হিসাব নিকাশ ছাড়া কামাই করেছেন, কারণ এটা আনন্দ লাগে, দেখতে ভালো লাগে, ভোগ করতে আরাম লাগে। এবার আল্লাহ পাক জিজ্ঞেস করবেন ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবা, তুমি যে মাল কামাই করছিলে, অতগুলি বাড়ি কেমনে কেমনে কামাই করছিলে হিসাব দাও। ওয়া ফিমা আনফাকা, তুমি এত টাকা কামাই করলা, সেগুলি খরচ করার খাতগুলো তুমি আমারে বলে দাও। ওয়া আন ইলমিহি ফিমা আমিলা, আর তুমি যেই ইলম অর্জন করেছিলা, কি অনুযায়ী কতটুকু তুমি পালন করেছো, সবটুকু আমাকে হিসাব দাও। সুতরাং বনি আদম এই হিসাব দেওয়া ছাড়া একটা পাও সামনের দিকে বাড়াতে পারবে না। দুনিয়ার মানুষ চোর ছোট্টা যেই যাক, মরে যাওয়ার পরে সবাই কয় আল্লাহ রে জান্নাত দিয়ে দিক, দোয়া তো আমরা করতেই পারি, হিসাব নিকাশ তো আছে। আমাদের দেশে বাংলাদেশে বহু মানুষ টাকা পয়সা, জনগণের টাকা লুটপাট করে খায়া শেষ করে দিছে না? দেয় নাই? কথা বলেন, দেয় নাই? এখন হয়তো কেউ কেউ বিদেশে বিভিন্ন জায়গায় ভালো আছে, সব ঠিক আছে। আচ্ছা, দুনিয়াতে কতদিন থাকবে? 100 বছর? সম্ভব না। 100 বছর বাঁচলে তো কেমন বাঁচা বাঁচবে তা তো বুঝতেই পারতেছেন। বিছানা সব নষ্ট হয়ে যাবে, খবরও নাই। আর বেশি না, 1 মাস যদি বিছানায় মলমূত্র ত্যাগ করে দেখবেন আপনজন কেউ ধারে কাছেও আসে না। একেবারে আপন মানুষ ওই ঘরেও যাবে না, কারণ ওই ঘরের মধ্যে মলমূত্র ত্যাগ করে আশেপাশে গন্ধও কেউ যাবে না। ভাই কিভাবে আপনাকে বুঝাবো? এখানে তো যারা এখানে আছেন, জানি না আপনারা কতটুকু আমার কথাটা বুঝছেন। আমি শুধু এই আয়াতটুকু নিয়ে 4টা পাঠ শুধু বললাম। ইন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহউন, একটা জীবন যায় খেলতামশায়, এরপরে যায় ওয়াজিনা আনন্দ বিনোদনে, সৌন্দর্য বর্ধনে, এরপরে ওয়া তাফাখুরুম বাইনাকুম মাল কামাই করা, নিজেদের অহমিকা। এটা শুধু মাল কামাই না, রাজনীতি বলেন, পেটনীতি বলেন, সব জায়গার মধ্যেই নেতা হয়ে গেছি সবাই সেলুট দেয়, একটা ব্যাপার স্যাপার আছে না? এরপর ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, ছেলে মেয়ে নিয়ে গর্ব করা, বাড়ি গাড়ি এখানে 6টা ওখানে 9টা, এটা বাংলো, মাসে একবার আসি, তারপরও 10 বিঘা জায়গা নিয়ে বাংলো, এটা আমার বিলাসিতা।
কিন্তু মারা যাওয়া লাগে নাই, শুধুমাত্র ক্ষমতার পালা বদলে বহু মানুষ দামি দামি কোটি কোটি টাকা এক একটা বিলাসবহুল বাড়ি যেগুলি পরিত্যক্ত সেগুলোর এক একটা দামি 10 কোটি 15 কোটি টাকা। নিজের জীবন বাঁচাইতে হবে এই জন্য দৌড় আরেক জায়গায় গিয়ে আত্মগোপনে আছে। ঠিক আছে, বুঝলাম আপনি ভালো আছেন, 100 বছর তো বাঁচবেন না, কিন্তু আপনি মরবেন তো। মরার পরে পাবলিকের টাকার হিসাব তো আপনার দেওয়া লাগবে, লাগবে কি লাগবে না? কিন্তু এটা মানুষ ভুলে যায়। জুমার দিন একদিন টুপিটা মাথায় দিলে মনে করে জান্নাত কিনে ফেলছে, আছে না নাই? এই জন্য ভাই, জান্নাত এটা আপনার বাপ দাদার সম্পত্তি না। জীবনটা কেমনে কাটাইবেন প্রতিটা মুহূর্তের হিসাব দেওয়া লাগবে, প্রতিটা সেকেন্ডের হিসাব দেওয়া লাগবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ভালো মন্দ দুটোই আপনাকে পুঙ্খানুপুঙ্খানু হিসাব দেওয়া লাগবে। জমিনের উপরে চলেন, আপনি মনে করেন জমিন কিছু রেকর্ড রাখে না? এটুক বলে শেষ করছি, 2-3 মিনিট। এই যে কয়েকদিন আগে একটা মার্ডার হয়ে গেল মোহাম্মদপুরে, মার্ডার হয়ে গেল, তার চেহারা কেউ দেখে নাই, ধরা খাইছে কি খায় নাই। আচ্ছা, এবার আপনি একটু সুস্থ জ্ঞানে চিন্তা করেন, যার চেহারা দেখা যায় নাই, সিসিটিভিতে দেখা যায় নাই, সেও কিন্তু এরিয়ার বাইরে, পুলিশ চাইলে সব পারে, সে তারে কিন্তু ধরে ফেলছে। ধরছে কিনা? যেই ছুরি দিয়া যেই চাকু দিয়া মারছে সেটাও ধরা হয়েছে। যে বাড়িতে ডাকাতি হয় পুলিশ চাইলে সব ধরতে পারে, তালা খোলার জন্য ভাঙার জন্য হাতুড়ি দিয়ে পিটান দেয় না? যেটা তালাটা যে হাত দিয়ে ধরে ওখানে হাতের ছাপ পড়ে না? এই হাতের ছাপ, ফিঙ্গারপ্রিন্ট, এই হাতের ছাপ যেখানে পড়বো সেখানে মেশিন দিয়ে পরীক্ষা করলে বোঝা যাবে এটা কে ধরছে। এই জন্য দেখেন না, কোনো খুন খারাপি হয়ে গেলে সেখানে কোনো ছুরি বা কোনো চাকু পাওয়া গেলে সিআইডি বা যারা থাকেন তদন্তে তারা সেখানে কাপড় দিয়ে, রুমাল দিয়ে, টিস্যু দিয়ে ধরে। কেন? যার হাতের ছাপ সেই ছাপটা যেন ধরা যায়। ধর্ষিতা কোনো মেয়ে যদি হয় তাহলে তার ফরেনসিক টেস্টের মাধ্যমে বোঝা যায় যে তার সাথে অপকর্ম হয়েছে কি হয় নাই, আছে না নাই? আপনি কেমনে চিন্তা করেন, দুনিয়ার সামান্য একটা বিষয়ে যদি এমন সূক্ষ্ম বিষয় থাকে, এই যে আল্লাহ দুনিয়াটা সৃষ্টি করলেন, এই জমিনের উপর আপনি চললেন, কথা বললেন, ফিরলেন, এই জমিন কি আপনার পায়ের ছাপ রাখে নাই? কেমনে আপনি মনে করেন আপনি পার পায়ে যাবেন? ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। এগুলো তো বলবেই, এই জমিন সব বলে দিবে। ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন সব কিছু বলে দিবে, বমি করে দিবে। এই মাঠে কারা কারা আজকে বয়ান শুনতেছেন, এই জমিন সাক্ষী দিবে। সুবহানাল্লাহ। এই জমিনের উপরেই কে কত জোরে নাচানাচি করছে এই জমিন আবার সাক্ষী দিবে। এটা কোরআন বলছে, আমি বলিনি। এই জন্য ভাই, সূরা হাদীদের এই আয়াতে আল্লাহ পাক আপনাকে আমাকে সতর্ক করে দিলেন, ইন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহওয়ুন ওয়া যিনাতুন ওয়া তাফাখুরুন বাইনাকুম ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। এটা নিয়ে আমরা গর্ব করি। আমাদের জীবনটা কেমন? একজন কৃষক যেমন সে ধান ফলায়, ফসল ফলায়, এটা যেমন তাকে চক্ষু শীতল করে দেয়, বাড়িটা দেখলে আরাম লাগে, আহারে 6 তলা বাড়ি করলাম, কত সুন্দর, মনের শান্তি। নিয়ে যেতে পারবেন না, নিয়ে যেতে পারবেন না। আপনি মরে যাবেন, আপনার ওয়ারিসানরা সময়ের ব্যবধানে এবার ভাগ বটরা শুরু করে দিবে, দেখবেন কত কেসাল লেগে যায়। কে কোন ফ্ল্যাট নিবে, কোনটা নিবে, কেসাল শেষ পর্যন্ত সমাধান হতে না পারলে মানি না। একজন বলল মানি না, তুমি এই ফ্ল্যাট নাও, তুমি 6 তলা নাও। না, আমার সিঁড়ি দিয়ে আমি উঠতে পারবো না, আমার 4 তলা দরকার। 2 জন 4 তলা চায়, 2 জন 2 তলা চায়, 2 জন 3 তলা চায়। সমাধান নাই, তাইলে এক সমাধান, বাড়ি বিক্রি করে ফেলা। যেটার মধ্যে আপনার রক্ত মাংস সব স্বপ্ন ছিল, মরে যাওয়ার বেশি দিন দেরি হয় নাই, কোন রকমে 40 দিন পার করছে, এবার সমাধান, বাড়ি বিক্রি করো। কেমনে? বিক্রি করার পরে এবার সবার সমান ভাগে যে যতটুকু পায় দিয়ে দাও। 1 মাস পরে আসার পরে দেখা গেল ওই নেম প্লকে আপনার নাম এখন আর নাই। আপনি ছিলেন কথার কথা আব্দুর রহমান মিয়া, শামসুর রহমান মিয়া, এবার নাম আসলো আরেকটা, গ্রামের ঠিকানা আসলো আরেকটা, বাড়ির নাম হলো আরেকটা।
এখন যিনি বাড়ির মালিক তিনি গেটটা চেঞ্জ করলেন, কালারটা চেঞ্জ করলেন, সব চেঞ্জ করলেন, ভাড়াটিয়া চেঞ্জ, সব চেঞ্জ। এখন আসলে বলে অমুক সাহেবের বাড়ি, এটা নমুকের না, তো মারা গেছে। তারপর বলে তার ছেলে মেয়েরা এগুলি কেসাল গুসাল এসে বেঁচে কিনা গেছে গা। তারা কই থাকে? কয় আমি কইতে পারি না কে কোথায় থাকে, আছে না নাই? তাইলে কেন আপনি এত ব্যতিব্যস্ত হয়ে গেছেন? আল্লাহ পাক আমাদেরকে সেই সত্যটা বুঝার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ পাক আমাদেরকে হেদায়েতের আলোয় আলোকিত করুন, আমিন। ইমানের দৌলত নিয়ে যেন আমরা যেতে পারি, আল্লাহ আমাদেরকে কবুল করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কোরআনের কথা বলে শেষ করা যায় না। শেষ করা যায়? আরে কোরআনে যা আছে এগুলি বলেই তো শেষ করা যায় না। গল্প কাহিনী মানুষ বলবে কোন সময়? এজন্য আপনারা গল্প কাহিনী শুনবেন না, কিচ্ছা কাহিনী শুনে কোনো লাভ নাই। 40 বছর কিচ্ছা কাহিনী শুনলেও কোনো ফায়দা নেই। কোরআনের কথা শুনবেন, তাফসীর শুনবেন, তাহলে অন্ততপক্ষে আজকে কিছু কি মানে ধরেন আমি আজকে টিচার ক্লাস নিলাম, কিছু কি শিখছেন কিনা? কিছু শিখছেন? আমি আবার শেষ করি, শিখছেন এতটুকু, জীবনটা একটা ধোঁয়াশার মধ্যে আমরা পার করতেছি। চোখের পলকে জীবনে 70 বছর চলে গেছে। এখানে যারা আছেন 60-70 বছর আছেন না? যদি আপনাকে প্রশ্ন করি কয়দিন আগে প্রাইমারিতে, বলতে এই তো হুজুর এই দিন, তাই মনে হয় না? যদি আপনাকে প্রশ্ন করি এই এলাকায় ছিল, পানি ছিল, ধান ক্ষেত ছিল কয়দিন আগে, হুজুর 20-22 বছর আগে, কিন্তু মনে হয় কি এই তো মাত্র সেদিন। হুজুর এই প্রাইমারিতে আমরা পড়ছি, হাই স্কুলে পড়ছি, এই তো সেদিন। এটাই তো স্বাভাবিক, খুব সহজ একটা কথা। এরপরে আপনার খেলতে খেলতে শেষ হয়ে গেল, ঘর করলেন, দুয়ার করলেন, বিয়ে করলেন, বিয়ে শাদী করলেন। এখনো এক সমবয়সী বলে তোর বিয়াতে গেছিলাম, এই জায়গায় এরকম এরকম ছিল, গল্প। কিন্তু এখন গ্লাসে চায়া দেখেন, দাড়ি মাশাআল্লাহ সব সাদা। আপনার বিবি সেও বুড়া, কোমরে ব্যথা, মাজায় ব্যথা, হাতে ব্যথা, আপনারও ব্যথা, আমারও ব্যথা, সবারই ব্যথা, ঠিক কিনা বলেন? এই জন্য জীবনটা একটা ঘোর আমানসার মধ্যে আছে। সেজন্য জীবন বাদ দেওয়া যাবে না। খাবেন, দাবেন, গল্প করবেন, সবই হবে, তবে অবশ্যই আল্লাহর নিয়মতান্ত্রিকতার মধ্যে থাকতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।